গাজা থেকে তেল আবিব, লেবানন থেকে মধ্য তেহরান। যুদ্ধের ধোঁয়া আর ক্ষেপণাস্ত্রের গর্জন এখন ভাসছে ইসরায়েলের আকাশ ও বাতাসে। প্রতিটি মিনিটে শহরগুলো কেঁপে উঠছে হুঁশিয়ারির শব্দে। নাগরিকদের ব্যাংকারের দিকে ছুটোছুটি আর সৈন্যদের অস্থিরতা হয়ে উঠেছে চির পরিচিত দৃশ্য। মার্কিন জোট ও ইরানের সঙ্গে চলমান সংঘাত ইসরায়েলের জন্য শুধু রণক্ষেত্র নয়, হয়ে উঠছে গলার কাঁটা। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অন্তত 3 সংকটে পড়বে ইসরায়েল। যুদ্ধের প্রথম 3 দিনে ইসরায়েলের দিকে 200 এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে 12 দিনের সংঘাতে ইরান প্রায় 500 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিবারই একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে একটি ইন্টারসেপ্টর রকেট ছুটতে হয়েছে। ইসরায়েলের একার পক্ষে এই চাপ সামলানো সম্ভব না। যুক্তরাষ্ট্রের সহায়তা না থাকলে আকাশসীমার নিয়ন্ত্রণ এতদিন হারাতো ইসরায়েল। ইসরায়েলের ভান্ডারে কত ইন্টারসেপ্টর রকেট আছে তা গোপন রাখলেও আগের 12 দিনের সংঘাতের সময় তাদের মজুদ কমে আসছিল। এতে বোঝা যায়, যুদ্ধ দীর্ঘায়িত হলে উচ্চ মাত্রার প্রতিরক্ষা বজায় রাখতে ব্যর্থ হবে ইসরায়েল। চলমান এই যুদ্ধে ইসরায়েলের জরুরি পরিষেবা হিমশিম খাচ্ছে। স্কুল বন্ধ, শহরগুলোতে তীব্র আতঙ্ক। যুদ্ধের মানসিক চাপ প্রভাব ফেলছে নাগরিক জীবনে। ইসরায়েলি অর্থনীতিবিদ ও সামরিক বিষয়ক বিশ্লেষক শির হেভার বলেন, ইসরায়েল এখন ঋণ সংকট, জ্বালানি সংকট, পরিবহন সংকট এবং স্বাস্থ্য সেবা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েল এই যুদ্ধের কারণে সবচেয়ে বেশি অর্থনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে বলছেন বিশ্লেষকরা। তাদের দাবি, 2 বছরের বেশি গাজা হামলা ইসরায়েলের অর্থনীতিকে তীব্র চাপে ফেলেছে। 2024 সালে লেবানন ও গাজায় ব্যয় হয়েছে $3100 কোটি, 2025-এ $5500 কোটি, যার কারণে বাজেট ঘাটতি ও সার্বভৌম ক্রেডিট রেটিং কমেছে। শির হেভার বলছেন, যুক্তরাষ্ট্র যদি উন্নত অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তবে অর্থনৈতিক সংকট ইসরায়েলের আগ্রাসন থামাতে যথেষ্ট হবে না। সব মিলিয়ে একথা স্পষ্ট, আধিপত্য বিরাজ করার এই যুদ্ধে ইরানের অবিশ্বাস্যকর পাল্টা প্রতিরোধমূলক আক্রমণ মার্কিন জোটের জন্য পুরো পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত করে তুলেছে। এমত অবস্থায় যুদ্ধের ঝনঝনানির সাথে বসতে হচ্ছে বহু হিসাব নিকাশ। জাওয়াদ আহমদ, NPB।